আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মাঠে শুরু হয়েছে জোরালো প্রচার আয়োজন। এই ভিডিওতে জানাতে যাচ্ছি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী বক্তব্য ও প্রতিশ্রুতিগুলো সম্পর্কে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভালোভাবে বুঝতে পারবেন, তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং নির্বাচনের সকল আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 22শে জানুয়ারি বিকেলে রাজধানীর মিরপুরের আদর্শ স্কুল মাঠে ঢাকা 15 আসনে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করে জামাতে ইসলামী। জনসভায় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের ট্যাক্সেই রাষ্ট্র চলে, কিন্তু ট্যাক্সের নামে যে বেসরকারি চাঁদাবাজি চলছে তা আর চলতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, দোকান, হোকার, এমনকি ভিক্ষুকদের কাছ থেকেও যে জোরপূর্বক টাকা নেওয়া হয়, ক্ষমতায় গেলে তা বন্ধ করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, 2000 টাকার কার্ড দিয়ে মানুষের প্রকৃত সমস্যার সমাধান সম্ভব নয়। টাকার উৎস জনগণ, আর সেই টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করাই আসল চ্যালেঞ্জ। জনসভায় তিনি ঢাকা 12, 14, 16 ও 17 আসনের জামাত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং সমঝোতা জোটের প্রার্থী হিসাবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকেও ভোট দেওয়ার আহ্বান জানান। ডক্টর শফিকুর রহমান বলেন, বিগত 17 বছর ভোটাধিকার বাধাগ্রস্ত হয়েছে এবং জনগণ নতুন করে কোনো ভোট ডাকাত বা ফ্যাসিবাদ দেখতে চায় না। তিনি দুর্নীতি, চাঁদাবাজ, দখল ও সহিংসতার রাজনীতি পরিহারের অঙ্গীকার করেন। এছাড়াও তিনি বলেন, নারীদের নিরাপত্তা, যুবকদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্বমানী করার প্রতিশ্রুতি দেন তিনি। বক্তব্য শেষে তিনি সব ধর্ম ও শ্রেণী মানুষের জন্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান। সম্মানিত ভিউয়ার্স, জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্য ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে বা আপনি যদি তার বক্তব্যকে সমর্থন করেন, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।